বন্ধুরা, যাদের তোমাদের বাড়িতে এইচপি গ্যাস আছে তারা কিভাবে আধার কার্ডের সঙ্গে কেওয়াইসিটা করবে সেটা তোমাদেরকে আজকে আমি এই ভিডিওতে দেখাবো। তোমাদেরকে কোনো এজেন্সির কাছে যেতে হবে না, তোমরা বাড়িতে বসেই মোবাইল যদি থাকে স্মার্টফোন, সেই স্মার্টফোনের মাধ্যমেও তোমরা এই কাজটি সহজেই করতে পারবে। আর যদি কম্পিউটার থাকে তোমরা কম্পিউটারতেও করতে পারবে। চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে এই কাজটি করবে। তোমরা কি করবে, প্রথমে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবে। আমি যেরকম গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করব, ওপেন করে তোমাদেরকে দেখাবো কীভাবে খুব সহজেই আধার কার্ডের সঙ্গে এইচপি গ্যাসের লিঙ্কটা করা যায়। আর প্রথমে তোমরা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবে। ওপেন করার পরে এখানে লিখবে মাই এলপিজি কথাটা লিখবে। লিখলে এখানে ফার্স্ট যে লিঙ্কটা আসবে, এখানে এই যে ফার্স্ট লিঙ্কটা, এই ফার্স্ট লিঙ্কটা তোমরা এখানে ক্লিক করবে। তো আমি ফার্স্ট লিঙ্কে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে যাবে। দেখো এভাবে সামনে ইন্টারফেস চলে আসবে। তোমরা এখান থেকে এই তিনখানা ডট চিহ্ন দেখতে পাচ্ছ, এখানে তোমরা ক্লিক করে ডেস্কটপ মোডে করে নিতে পারো। চলো আমি এখান থেকে করে দেখাচ্ছি। এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে ডেস্কটপ মোড এই যে এখানে আছে, এই যে ডেস্কটপ মোড এই জায়গাটা এখানে তোমরা টিক চিহ্ন মেরে দেবে। মেরে দিলে এটা কম্পিউটারের আকারে চলে আসবে। তোমার ছবিটাকে বড় ছোট করতে পারবে এখান থেকে। যাই হোক, এবার দেখো এখানে এসে তোমাদেরকে এখানে তিনখানা সিলিন্ডারের ছবি দেখতে পাচ্ছ, গ্যাসের সিলিন্ডার তিনখানা ছবি দেখতে পাচ্ছ এখানে। এর মধ্যে আজকে এটাও দেখাবো না, এটাও দেখাবো না, তোমাকে দেখাবো এইটা মাঝখানেরটা এইচপি গ্যাস। এই এইচপি গ্যাসের মধ্যেই তোমরা ক্লিক করবে, এখানেই টাচ করবে, মাঝখানেরটাকেও আঙুল দিয়ে একটা টাচ করবে। তার মাঝখানের মধ্যে টাচ করছি। টাচ করলে এইভাবে সামনে ইন্টারফেসটা চলে আসবে, খুলে যাবে। ঠিক আছে, এইভাবে খুলে যাবে। দেখো এবার তোমরা কি করবে, ছবিটা একটু বড় করে নাও, বড় করে নিয়ে দেখাচ্ছি। দেখো একদম কোণাতে এখানে দেখো এইটুকুর মধ্যে দেখো উপরে সাইন ইন আছে, এখানে যাবে না, এই যে নিউ ইউজার বলে লেখা আছে, এখানে তোমরা ক্লিক করবে। আমি নিউ ইউজারে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে ছবিটা একটু বড় করে দেখাচ্ছি। তোমরা এখান থেকে দুরকমভাবে এখানে করতে পারো। এখানে তোমরা 17 ডিজিট এলপিজি আইডি নাম্বার বসিয়ে ওখানে রেজিস্টার করতে পারো। এখানে তোমরা নর্মালভাবে যেটা আছে, এখান থেকে দেখো স্টেট আছে, ডিস্ট্রিক্ট আছে, তারপরে ডিস্ট্রিবিউটার আছে, কনজিউমার আছে। এখানে তোমরা এখান থেকে এভাবে করতে পারো। এখানে স্টেটটা সিলেক্ট করে নেবে, ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা, এবার এখান থেকে দেখো ডিস্ট্রিক্ট আছে, ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবে, নর্থ চব্বিশ পরগনা। আচ্ছা, তোমাদের যেটা হবে তোমরা সেটা বসাবে। এখানে ডিস্ট্রিবিউটার সিলেক্ট করবে, এখানে ডিস্ট্রিবিউটার এখানে ক্লিক করলাম। দেখো সব ডিস্ট্রিবিউটার নাম চলে আসবে এখানে। ঠিক আছে, তোমাদের যেটা হবে তোমরা সেটা বসাবে। তা আমি একটা সিলেক্ট করে নিলাম। আচ্ছা, এবারে তোমরা এখানে কনজিউমার নাম্বার আছে, দেখো কনজিউমার নাম্বার, তোমাদের গ্যাসের বইতে যে কনজিউমার নাম্বারটা আছে, দেখবে একটা নাম্বার আছে কনজিউমার নাম্বার বলে লেখা, ওই নাম্বারটা এখানে পুরোটা লিখে দেবে।
রেখে দেওয়ার পরে এখানে একটা নাম্বার বসিয়ে দেবে, ঠিক আছে। এখানে একটা নাম্বার একটা বসিয়ে দেবে, কনজিউমার নাম্বার বসিয়ে দেবে। বসানোর পরে এবার নিচের দিকে আসো। এবার দেখতে পাচ্ছ এখানে রেজিস্টার্ড মোবাইল নাম্বার, এন্টার দ্য বিলো ট্যাক্স হেয়ার। এখানে একটা রেজিস্টার্ড মোবাইল নাম্বার, যেটা তোমার মোবাইল, যেটা বলছিলাম আগে যে আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেই নাম্বারটা, এই রেজিস্টার্ড মোবাইল নাম্বার এই ঘরটায় তোমরা বসিয়ে দেবে মোবাইল নাম্বারটা, ঠিক আছে। তাহলে মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দিচ্ছে একটা মোবাইল নাম্বার আমি বসিয়ে দিলাম। আচ্ছা, বসানোর পরে এবার দেখো এখানে রয়েছে এন্টার দ্য বিলো টেক্সট হেয়ার। এখানে যে ক্যাপচাটা আছে একটু বড় করে দেখে নাও কী কী আছে। সেম টু সেম এই ক্যাপচাটা এরপরে বসাতে হবে। যেমন ধর এখানে আর রয়েছে ছোটো হাতের জি, এখানে আছে 8, ছোটো হাতের জি, এখানে আছে 8, N B 2 Y, ব্যাস। এটা বসানোর পরে এবার দেখতে পাচ্ছ এখানে প্রসিড বলে একটা বাটন আছে। এবার এই প্রসিড বাটনটার মধ্যে তোমরা ক্লিক করবে। ক্লিক করলেই তোমাদের ফার্স্ট স্টেপের কাজটা তোমাদের শেষ হয়ে যাবে। তারপরে স্টেপটা আসছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে আমি এটা কমপ্লিট করে নিচ্ছি, কমপ্লিট করে নিয়ে পরের স্টেপটা তোমাদের দেখাচ্ছি। এবারে এখানে মোবাইল নাম্বারটা বসাবে, এখানে মোবাইল নাম্বারটা, আধার কার্ডের যে নাম্বারটা আছে মোবাইল নাম্বার সেটা। এখানে আবার ক্যাপচা বসাবে, ক্যাপচা বসিয়ে এই কিসের ক্যাপচাটা বসাবে, এখানে বসিয়ে এখানে লগইন বাটনে ক্লিক করবে, ঠিক আছে। এখানে মোবাইল নাম্বার বসাবে, এখানে নিচে ক্যাপচা বসাবে, এই ক্যাপচাটা উপরে বসাবে, বসে এখানে লগইন বাটনে ক্লিক করবে। চলো আমি এটা পুরোটা কমপ্লিট করে তোমাদের নেক্সট স্টেপটা দেখিয়ে দিচ্ছি। এবার দেখো লগইন করার পরে এরকম একটা অপশান চলে আসবে তোমাদের কাছে। দেখো এলপিজি আইডি, কনজিউমার নাম্বার, হ্যাঁ, তারপর হচ্ছে কনজিউমার নেম, আধার নাম্বার, তারপর হচ্ছে ডিস্ট্রিবিউটার কোড, হ্যাঁ, এগুলো সব চলে আসবে। পরস্পর দেখো তোমাদের সব চলে আসবে, ডিস্ট্রিবিউটার নেম সব চলে আসবে এখানে। আসার পরে এই জায়গাটা এখানে খেয়াল করো, এই জায়গাটা এই যে ওকে, এই ওকে বাটনে তোমরা ক্লিক করে এগিয়ে যাও, ঠিক আছে। আমি এখান থেকে ক্লিক করে এগিয়ে যাচ্ছি। এবার দেখো যে ওকে করবে তখন তোমাদের সামনে তোমাদের টোটাল ডিটেলসটা এখানে চলে আসবে। এইভাবে টোটাল ডিটেলস চলে আসবে। এই সাইডটা পুরোটা তোমাদের ডিটেলসে চলে আসবে। এখান থেকে তোমরা এখান থেকে দেখে নিতে পারবে তোমাদের আধার কেওয়াইসিটা আছে কি নেই সেটাও দেখতে পারবে, ব্যাংকের সঙ্গে লিঙ্ক আছে কি না সেটাও দেখতে পারবে। সব এখান থেকে তোমরা দেখতে পারবে। এখান থেকে তোমরা দেখতে পারবে এখান থেকে। চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটু পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি বড় করে। এখানে দেখো টোটাল সব দেখাবে এখান থেকে পুরোটাই, এলপিজি আইডি, কনজিউমার নাম্বার, ঠিক আছে, অ্যাড্রেস, তারপর তোমার হচ্ছে সিটি, পিনকোড, ঠিক আছে। এখানে সব দেখাবে। আধারেরটা এখানে ইয়ার আছে না নো আছে সেটা দেখিয়ে দেবে। আধার সঙ্গে আধারের নাম্বারটা এখানে আছে কিনা দেখিয়ে দেবে, এবং আধারের সঙ্গে এলপিজি গ্যাসের লিঙ্ক আছে কিনা সেটাও তোমাদেরকে এখান থেকে দেখিয়ে দেবে, ঠিক আছে। ইয়েস থাকলে ইয়েস, আধার নো থাকলে আবার তোমাদেরকে এখান থেকে করতে হবে। সেটা আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি এর পরের স্টেপটা, ঠিক আছে। এভাবে তোমাদের ইন্টারফেস চলে আসবে, তোমরা দেখে নেবে সব আছে কিনা। আচ্ছা, এর পরের স্টেপটা হবে এখান থেকে তোমরা এখান থেকে যে অপশানগুলো দেখতে পাচ্ছ, এখানে দেখতে হবে একটা অপশান ট্র্যাক ইউর রিফিল। এটা যদি তোমরা ওকে করো, এখান থেকে তোমরা ওকে করলে তোমরা টোটাল এখানে তোমরা যে যতবার গ্যাস সিলিন্ডার নিয়েছো, বুকিং করেছো, কত টাকা তার দাম গেছে সব এখান থেকে লিস্টটা দেখতে পারবে, ঠিক আছে। এখান থেকে এটা ওকে করলে তোমার দামটা দেখতে পারবে। দেখো পুরো দামটা এখানে দেখিয়ে দেবে।
তারিখে নেওয়া আছে, কত দাম ছিল, সব এখান থেকে শো করছে দেখো। ঠিক আছে, সব দামগুলো এখান থেকে শো করবে। ঠিক আছে, তারিখ সব দেখাবে এখান থেকে। যাই হোক, এরপরে তোমরা কি করবে, এর পাশে দেখো একটা অপশান আছে, এবার দেখবে এই সাইডে একটা দেখো এখানে অপশন দেখাচ্ছে, এই জায়গাটা একটা অপশন দেখাচ্ছে আধার অথেন্টিকেশন। এখানে তোমরা ক্লিক করবে এই জায়গাটায়। এখানে ক্লিক করার পরে তোমাদের সামনে এইভাবে একটা অপশান খুলে যাবে। এখানে কি করবে, আধার অথেন্টিকেশন, এখানে তোমরা এই জায়গাটায় তোমরা একটা টিক মার্ক বক্সে টিক করবে। টিক করার পরে উপরে এখান থেকে আধার নাম্বারটা এখানে শো করবে, লাস্টের 4টি নাম্বার এখানে শো করবে। আর এখানে যে ক্যাপচাটা আছে, এই যে ক্যাপচাটা, এই ক্যাপচাটা তোমরা এই উপরের ঘরটার মধ্যে বসিয়ে দেবে। ঠিক আছে, এই ঘরটার মধ্যে বসিয়ে দেবে ক্যাপচাটা। বসিয়ে এখানে জেনারেট ওটিপিতে তোমরা ক্লিক করবে। এই ক্যাপচাটা এই ঘরটা বসাবে, তারপরে এই জেনারেট ওটিপিতে তোমরা ক্লিক করবে। চলো আমি এখান থেকে ক্যাপচাটা বসিয়ে এখানে জেনারেট ওটিপিতে ক্লিক করছি। আমি ক্লিক করার পরে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পারবে এখানে অথেন্টিকেট সাকসেসফুলি। ঠিক আছে, এটা তোমাদেরকে এটা দেখিয়ে দেবে। তা এইভাবেই তোমরা খুব সহজে তোমার নিজেদের মোবাইল থেকেই এই কাজটি করে দিতে পারবে। তা আজকে বন্ধু এখানে শেষ করলাম। আর তোমরা যারা ইন্ডিয়ান গ্যাসের অথবা ভারত গ্যাসের লিঙ্ক করতে চাও, আমার ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে গিয়েও এই দুটো ভিডিও দেখে আসতে পারো। তোমাদের যাদের ভারত গ্যাস আছে অথবা তোমাদের যাদের ইন্ডিয়ান গ্যাস আছে, তারাও এই ভিডিও ডেসক্রিপশানে এই লিঙ্কটা পেয়ে যাবে, তোমরা ওখান থেকে ভিডিওটা দেখে নিতে পারো। চলো আজকে পর্যন্ত এখানে শেষ করলাম, আবার নতুন কোনো ভিডিও দেখা হবে।